রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের প্রতীকী ফাঁসি দেওয়া হচ্ছে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। ধর্ষকের ফাঁসি মঞ্চ করা ছাড়াও নারী নির্যাতনের বিরুদ্ধে কী ধরনের কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের প্রতিবাদে গত কয়েকদিন ধরে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা তারা কর্মসূচি পালন করছে এবং এই ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত 3 দিন ধরে আমরা বিভিন্ন কর্মসূচি দেখতে পাচ্ছি। সেই সব কর্মসূচির মধ্যে যে বিক্ষোভ কর্মসূচি, অবস্থান কর্মসূচি এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে আমরা গত 2 দিন দেখেছি এবং আজকে তাদের কর্মসূচি ছিল মূলত কালো কাপড় বেঁধে, চোখে কালো কাপড় বেঁধে তারা অবস্থান এবং বিক্ষোভ করবে। এরই মধ্যে তারা নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে, সেটা হচ্ছে ধর্ষকের ফাঁসি কার্যকর করার প্রতীকী যে কর্মসূচি সেটি তারা এখন প্রক্রিয়া চলছে এবং এইটি মঞ্চস্থ যেটি ধর্ষকের ফাঁসি কার্যকরার প্রতীকী কর্মসূচির সাথে দ্রোহের কবিতা পাঠ, এটি তাদের আজকের কর্মসূচি এবং আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন বিভাগ থেকে মূলত শিক্ষার্থীরা এখানে আসা শুরু করেছে এবং মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সকাল থেকে তারা এই মঞ্চটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মঞ্চটি প্রস্তুত করেছে এবং এরই মধ্যে ধর্ষক হিসেবে যাকে ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করার যে দৃশ্যটি দেখানো হবে সেটিও প্রস্তুত এবং আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে ধর্ষকের কালো কাপড় পরানো হয়েছে এবং পাশে যারা আছে শিক্ষার্থীরা তারাও মাথায় কালো কাপড় বেঁধে আছে এবং এইখানে যারা কর্মসূচি পালন করছে তাদের বক্তব্য হচ্ছে যে 15 দিনের মধ্যে যে তদন্ত সেটি কার্যকর করা, সেটির যে সিদ্ধান্ত সেটি তারা সমর্থন করছেন, তবে এই বিচার কার্যক্রম তারা আরও দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার দাবি জানাচ্ছে। এবং আরেকটি জিনিস তারা বারবার জোরালোভাবে যেটি বলছেন তাদের বক্তব্যে যে সমাজের নিচু স্তর থেকে উঁচু স্তর কোনো স্তরকে ভাগ না করে ধর্ষককে ধর্ষক হিসেবেই চিহ্নিত করতে হবে এবং সেইভাবেই তদন্ত করতে হবে। সমাজের উঁচু স্তরের যারা বিভিন্ন পর্যায়ের আছে ধর্ষক হিসেবে অভিযুক্ত তাদের বিচারও যেন কোনো প্রভাবে প্রভাবিত হয়ে থেমে না যায় সেটি তারা জোরালোভাবে দাবি জানাচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সাধারণ শিক্ষার্থীদের যে কর্মসূচি, এই কর্মসূচি আমরা আরও কিছুক্ষণ পরে কার্যকর হবে। এর বাইরেও আমরা গত 3 দিন ধরে যেটি দেখতে পাচ্ছি যে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেই কিন্তু এই দাবিতে বিশেষ করে ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার এবং বিচার প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের ফাঁকফোকর না পেয়ে ধর্ষক যাতে বেরিয়ে যেতে না পারে সেই দাবিগুলো তারা কিন্তু বারবার বলছে এবং এইখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি দাবি জোরালোভাবে উঠে আসছে যে বর্তমান সরকারের প্রতি তারা আস্থা রাখতে চায় যে সমাজের নারীর প্রতি সহিংসতা বন্ধে তারা কার্যকর পদক্ষেপ নেবেন এবং ধর্ষণের বিষয়ে তারা সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়ে তারা এই যে ধর্ষণের ঘটনা সেগুলো বন্ধ করার জন্য কার্যকর ভূমিকা রাখবে। এটি করতে যদি বর্তমান সরকার ব্যর্থ হয় তাহলে জুলাই আন্দোলন যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছিল এই ধর্ষণের বিরুদ্ধে ব্যর্থতার জন্য এই সরকারের বিরুদ্ধেও তারা কঠোর আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুত আছে এবং এইটি সরকারের কাছ থেকে দৃশ্যমান কিছু না দেখতে পেলে এই আন্দোলন হয়তো আরও জোরালোভাবে ছড়িয়ে পড়বে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।